গুড মর্নিং বন্ধুরা, এফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 10:30। 10:30 থেকে ব্লগটি শুরু করছি। বাসি কাজকর্ম এই সেরে উঠলাম, কাচাকুচি করেছি। সকালবেলা অনেক উঠেছি, এই 7:45 সময় উঠেছি। উঠে আগে কেচে নিয়েছি, কেচে নিয়ে জল নিলে চলে যাবে, এই জন্য দিয়ে তারপর সোনা পড়তে গেল 9:30টার সময়। বাসি কাজকর্ম এই সারা হলো। তোমার দাদাভাই এখন পুজো দিচ্ছে। আর আমাদের গাছে দেখো পুঁই শাক তোলা হয়েছে, অনেক পুঁই শাক হয়েছে। শীতকালে পুঁই শাক ভালো লাগবে কিনা কে আমি জানি না, তা কোনো হয়তো খাইনি শীতকালে পুঁই শাক, তা গাছে হয়েছে। তা ভাবলাম তোমার দাদাভাইকে বললাম তুলতে, যে তুলেছে। চিংড়ি মাছ নিয়ে এসছে, বাজারও হয়ে গেছে। চিংড়ি মাছ নিয়ে এসছে, তা ভাবছি যে পুঁই শাক করবো। চলো দেখি খেয়ে কেমন লাগে। শীতকালে পুঁই শাক ভালো লাগলে আবার খাওয়া যাবে, কেন প্রচুর হয়েছে। গরমকালে যতটা না হয়েছে, শীতকালে মানে বেশি পুঁই শাক হয়েছে। ঠিক আছে, এখন পুজো দেওয়া হচ্ছে। ঠিক আছে, চলো। আজকে তো বুধবার। আর এই দেখো পুঁই শাক সুন্দর দেখেছো, পাতাগুলো বড় বড় পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসছে। ওদের ডাটাও ওরা খায় না, আমিও খাই না, তোমার দাদাভাইও ডাটা পছন্দ করে না, তো অল্প আছে ডাটা। আর শাকগুলোই এবার ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসছে। পাতাগুলো খুব সুন্দর, পাতাগুলো এবার রান্না করে দেখি কেমন লাগবে খেতে। বন্ধুরা, তোমার দাদাভাইকে মুড়ি দিয়ে দিয়েছি। আর এই যে মিষ্টি মিষ্টি মুড়ি খাবে। ঠিক আছে, এই বন্ধুরা, তোমার দাদাভাই এখন দোকান যাচ্ছে। আই লালু, লালু বসে আছে, আমাদের লালু দাদা না লালু। বন্ধুরা, আমাদের দাদাভাই তো দোকান চলে গেল। চলো মাছগুলো ধোবো, কিচ্ছু করা হয়নি। মাছটা ধোবো, চিংড়ি মাছ বাছবো, কোনো কিচ্ছু করা হয়নি। ঠিক আছে, যে বন্ধুরা একটু মুসুরি ডাল বসিয়েছি, কেননা পুঁই শাক করবো চিংড়ি মাছ দিয়ে, তো তাই একটু ডাল অল্প করে করলাম। আর এই যে মাছটা ধোয়া হয়ে গেছে, একটু নুন মাখিয়ে রেখেছি। তোমার দাদাভাই বললো বড় মাছ খাবো না, এই জন্য বাটা মাছ খাবে। আর এই চিংড়ি মাছ ছাড়াচ্ছি, এখনো ওই কটা বাকি আছে। চিংড়ি মাছ তো ভেজে নিয়েছি, এবার তেল দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। আর এই যে চিংড়ি মাছটা ভেজে তুলেও নিয়েছি, আর শাকগুলো ধুয়ে নিয়েছি। বেগুন, কুমড়ো আর পুঁই শাক, আলুগুলো কেটে নিয়েছি। বন্ধুরা, পাঁচফোড়ন তো দেখো লাল হয়ে গেছে। এবার পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা গরম ছিল, এইটা বসিয়ে দিয়েছি, দেখো ছিটে গেছে। কি ঝামেলা, ঝামেলায় পড়ে গেছে, বুঝতে পারিনি। ওই ডাটাগুলো একটু প্রেসারে সিটি মেরে নিয়েছি, নাহলে ডাটাগুলো সেদ্ধ হবে কি হবে না, এই জন্য প্রেসারে সিটি মেরে নিয়েছি। যে প্রেসারটা নামালাম, যে এর মধ্যে তো পুঁই শাকটা ছিল, তা শাকগুলো ছিল, যে আমি বললাম এখানে রাখি। ও বাবা, তারপর দিতে গেছি চিটে গেছে। এই ঝামেলা পড়লাম বলো তো। দেখি জল দিয়ে রাখি, যদি হয় না। পুরো দেখো, এ দেখো পিকগুলো বেরিয়ে গেছে, দিতে দেখো 3টে পিক বেরিয়ে গেছে। দিয়ে প্রেসারে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। জিরে গুঁড়ো দেবো, জিরে আর ধনে গুঁড়ো। আর দেবো নুন। নুনটা দিলাম কিনা কে জানি, মনে করছে না, যাই হোক অল্প করেই দিলাম নুনটা। ঢাকা দিয়ে রাখি। যে বন্ধুরা, শেষ পর্যন্ত খুললাম, দেখো একটা করে সেই ঝুড়ির এগুলো শিকগুলো ভেঙে গেছে। এখানে একটা, এখানে একটা, 3 জায়গা। যাক, তুলতে পেরেছি, এই ভাগ্য ভালো আমার। এই যে বন্ধুরা, পুঁই শাক হয়ে গেছে।
আর এদিকে করব চিড়ে পোলাও, বিনস, গাজর, পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। চলো পুঁই শাকটা এবার নামিয়ে দেবো। পোলাও চিড়ে পোলাও হয়ে গেছে। যে দুটো প্লেটে বেড়ে নিয়েছি, আর একটুখানি আছে সময় জন্য ওপরে রেখে দেবো। মাছ ভাজা বসিয়ে এসছি, 12:30 বেজে গেছে। টিফিন করতে গেলেই দেরি হয়ে যায়। এই বন্ধুরা মাছের ঝাল রেডি। খুব তাড়াতাড়ি করে করলাম, অনেক বেজে গেছে। আর এদিকে বাসনগুলো তো মাজলাম, কড়াইটা এখনও প্রেসার কুকার আছে, ভাতে হাঁড়ি ধুয়ে চাল ধুয়ে নিয়েছি। গ্যাসটা এবার পরিষ্কার করবো। এই বন্ধুরা আমরা এখন খেতে বসে পড়েছি, ভাত বেড়ে নিলাম। আর আজকে তো কি রান্না হয়েছে তোমরা জানো, যে কি রান্না হয়েছে তাও একবার বলে দিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছি। মাছের ঝাল আর পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর ডাল। পুঁই শাকটা কিন্তু দারুণ হয়েছে খেতে, সোনা বললো মা খুব ভালো হয়েছে। আমি ভেবেছিলাম ভালো হবে না, কারণ শীতকাল তো, শীতকালে খাবার নয় এটা, গরমকালে খাবার। যাই হোক সোনা যখন বলেছে ভালো, তাহলে ভালোই, খেতে বসে পড়ি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে, হাসি পাচ্ছে। সোনা রেডি, চলো সোনাকে ভর্তিতে যাবো, ঠিক আছে। আলু লালু আয় আয়, চো 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 চো, তুই আগে আসছিস, চো চো চো, আয় 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 আয়, চল চল, মারবো কিন্তু, চ চ চ। তুই এত দূরে আসিস কেন রে প্রতিদিন? তোকে এখন এখানকার ব্যাপারে কুকুরগুলো মারবে না? চ চ চল, চ চ। সবসময় বদমাসি, ওর সবসময় বদমাসি। আয় আয়, চলে আয়, লাফাত লাফাত। রবির বাচ্চা মানে শুয়েছিল, হেই হেই হেই, যা শোগা, শো, ওখানে গিয়ে শুয়ে পড়। বন্ধুরা পর্দাগুলো একটু দিয়ে দিই, কারণ বিছনাগুলো না ঠান্ডা হয়ে যাচ্ছে। ব্ল্যাঙ্কেটটা তুলবো, গুছাবো, বিছনা ঝাড়বো, কত কাজ। দলামালা করে রেখে গেছে, ঠিক আছে। চলো গুছাবো, গুছিয়ে বিছনা এই অবস্থা। বই খাতাগুলো সব রেখে এলাম ওই ঘরে। এই বন্ধুরা বিছনা গুছালাম, ঘর ঝাড় দিলাম, বোতলগুলো খালি ছিল সেখানে জল ভরলাম, ভরে ঠরে এই বসলাম, টিভি দেখি। এখন বাজে 9:45। তোমার দাদাভাই ফোন করেছিল, আর না শোনার জন্য রুটি নিয়ে আসো, আর বললো চপ নেবো। আমার চপ নিও না, কদিন ধরে চপ খেয়েছি আর খাবো না, ঠিক আছে। এই জন্য আমি বললাম চপ টপ আনতে হবে না, একটু বসি, তারপর শোনা আসুক, দেখি কী খায়, তাহলে করে দেবো। হ্যাঁ, আর ও যাওয়ার সময় সে ওবেলা সে চিড়ে পোলাও করেছিলাম, ওই চিড়ে পোলাওটা গরম করে দিয়েছি, ও সস পেঁয়াজ খুব ভালো খায়, কাঁচা পেঁয়াজ, ওই সরিয়ে খেয়ে তারপর পড়তে গেল। তারপর এসে বলবো মা খিদে পেয়েছে, আর কি খাবে খেয়ে, চিপস রয়েছে, ম্যাগি রয়েছে, যা খাবে খাবে, ঠিক আছে। আর রাত্রিরে কি করবো কে জানে, মাছের ঝাল রয়েছে, দেখি। তোমার দাদাভাই তো মাছ নেই, ও বাটা মাছ 2 পিস নিয়ে এসেছিলো, ওবেলা খেয়ে নিয়েছে। দেখা যাক, কিছু একটা আবার করতে হবে রাত্রিরে ডিনারের জন্য। আর লালু দেখেছো কোথায় চলে গেছে, লালু আবার ডেকে 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 আবার সঙ্গে এলো, এসে আবার বসে আছে, দরজা খুলে দেখলাম বসে আছে। লালু লালু এখন খুব বড় হয়ে গেছে, এই দেখো লালু দাঁড়িয়ে রয়েছে, শুধু পাড়া টুকায়। তখন নিয়ে এসছি ডেকে 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 ডেকে, তখন ডেকে এনে দিলাম বিস্কুট। ও তো এক মুখে খেয়ে নেয় বিস্কুটগুলো।
কফি বানিয়েছি আর তোমার দাদা ভাইকে মুড়ি দিয়েছে, ও মুড়ি খাওয়া গেছে, সেও যে মুড়ি খাওয়া হয়ে গেছে। আমি কফি বানাতে বানাতে ওর হয়ে গেছে। আর এর মধ্যে মুড়ি, পেঁয়াজ, চানাচুর নিয়েছি। ওই সোনা আমি একটু খাবো আর কফি। এই বন্ধুরা, সোনা এখন পড়ছে লেপ গায়ে দিয়ে, আর তোমার দাদাভাই এখন ঘুমাচ্ছে। এখন বাজে 11:15। বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না। এই দেখো 11:15 বাজে। চলো একটু আলু সেদ্ধ বসাবো। এই ও ঘুমায়নি, ঘুমানো ভান করে রয়েছে, দেখেছো? চলো বন্ধুরা একটু আলুটা সেদ্ধ বসিয়ে দিই একটু। আর মাছের ঝাল আছে, সোনা মাছের ঝাল দিয়ে রুটি খেয়ে নেবে। আর আমার একটু পুঁই শাকও আছে বলা। আর একটুখানি আলু ভাতে দিয়ে দিই, ডিম সেদ্ধ করে দিই তোমার দাদাভাইকে। ঠান্ডা না, ভালো লাগছে। তোমার দাদাভাই বলছে শুধু ডিম ভাজা করে দাও আমাকে, আর কিছু করতে হবে না। শুধু ডিম ভাজাতে খেতে পারবে না, ফালতু করে লাভ নেই, পরে মুখ করবে এই দিয়ে ভাত খাওয়া যায়, এই দিয়ে ভাত খাওয়া যায়, থাকবে। ডালও আছে, বললো ডাল খাবো না ঠান্ডায়। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি। এই যে মেয়ে শোনার জন্য একটু সাদা আলু তরকারি, মাছটা গরম করে দিলাম। এই যে আলু ভাতে মাখলাম, পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাতে। তোমার দাদাভাই যেন ডিম সেদ্ধ, আমি একটু ডিমে পোচ। আর এই যে পুঁই শাক একটু গরম করে নিয়েছি, ও খাবে না, আমি অল্প করে গরম করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখনও রয়েছে একটু পুঁই শাক। বন্ধুরা ডিনার কমপ্লিট, এখন বাজে 11:30। চলো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।